কাল্লা পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকায় থাকা একটি অবৈধ বিল্ডিংয়ে তালা লাগিয়ে দিয়েছিলেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। এদিন বৃহস্পতিবার সেই বিল্ডিংয়েরই মালিক নন্দিনী তেওয়ারি সর্বসমক্ষে সেই তালা ভাঙলেন। আর তার কয়েক ঘন্টার মধ্যেই কাল্লা পৌরসভার প্রতিনিধিরা এসে সেই বিল্ডিংয়ে তালা লাগিয়ে সিল করে দিল। এদিন বৃহস্পতিবার দিন ভোর চলল এমনই চাপা উত্তেজনা। জানা গিয়েছে পৌরসভার বিল্ডিং প্ল্যান না মেনে বিল্ডিং তৈরি করেছে নন্দিনী তেওয়ারি। ইতিমধ্যে পৌরসভায় সেই কারণে তাকে একটি নোটিশ ধরিয়েছিল। নোটিশ অমান্য করেই তিনি ভেতরে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আর সেই কারণেই পৌরসভায় আজ ওই বিল্ডিংটিকে সিল করে দেয় বলে এমনটাই দাবি করেছেন পৌরসভার উপপতি তপন পরেল। ওই বিল্ডিংয়ের মালিক নন্দিনী তেওয়ারি তিনি দাবি করেন তারা সমস্ত প্ল্যান মেনে কাজ করেছেন। যে সমস্যাটি হয়েছে সেটি আদালতে বিচার চলছে। পৌরসভার নোটিশের এবং আইনি চিঠিও পাঠানো হয়েছে। কিন্তু কাল্লার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল এবং আর এক বিজেপি নেতা তাদেরকে ডেকে পাঠিয়ে তাদের থেকে 50 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ তুলেছেন তিনি। তারা তা দিতে অস্বীকার করাতেই তাদের বিল্ডিংয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ফোন করে বারবার হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সে। বিজেপির রাজ্য সভাপতির কাছেও তারা এই বিষয়ে অভিযোগ জানিয়েছে বলেও এদিন জানিয়েছেন নন্দিনী দেবী। একই সাথে আরও অভিযোগ, আজ সে বিধায়কের দেওয়া তালা খোলার পরই পৌরসভা তাকে কোনো নোটিশ ছাড়াই তার বিল্ডিংয়ে তালা লাগিয়ে দিয়েছে। যদিও এ প্রসঙ্গে উপপৌরপতি তপন পরেল তিনি দাবি করেন বেআইনি বিল্ডিংয়ে নোটিশ দেওয়ার পরেও তারা কাজ চালাচ্ছিল আর তাই পৌরসভা তালা লাগিয়েছে এই বিল্ডিংয়ের। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল তিনি বলেন উনি একবার এক রকম কথা বলছেন, কখনো বলছেন 50 লাখ টাকা চেয়েছি, কখনো বলছেন 50,000। আবার রাজ্য সভাপতির কাছে তিনি যে অভিযোগ পাঠিয়েছেন সেখানে 25 লক্ষ টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করছেন। এর থেকে বোঝা যায় যে উনি পুরোপুরি মিথ্যে বলছেন। এ প্রসঙ্গে বিধায়ক সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন, কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। উনি আমার কাছে 50 লাখ টাকা চেয়েছে, আমি এটা দিতে নারাজ। আমি বলেছি, ওনার মুখের উপরই বলে এসেছি যে আমি 50 লাখ টাকা আপনাকে দিতে পারবো না, আমার সামর্থ্য নেই 50 লাখ টাকা দেবো। তার জন্য উনি তার পরের দিন আমার বাড়িতে গুন্ডা বাহিনী পাঠিয়েছে আমার হাজব্যান্ডকে মারার জন্য। তারপরের দিন যখন আমি গেছি 14 তারিখে থানায় কেস করতে আমার হাজব্যান্ডের নামে, আমি দুপুরে গিয়ে কেস করে এসেছি, সন্ধেবেলা আমার হাজব্যান্ডের নামে উল্টো কেস হয়ে গেল। আমার হাজব্যান্ডের নামে মিথ্যে একটা কেস দিয়ে আমার হাজব্যান্ডকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ, পরশু দিন রাতে আমি যখন থানা থেকে আসছি তখন হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের নামে একটা কেস হয়েছে, কালকে রাতে বিধায়ক নিজে গিয়ে থানায় বসে এই কেসটা করেছে। নিজে থানায় পুলিশকে প্রেসার দিয়ে কেসটা করিয়েছে। বিধায়ক বলে দিয়েছে সেই হিসেবে কেসটা হয়েছে আমার হাজব্যান্ডের নামে। বিধায়কের নাম সিদ্ধার্থ মজুমদার। আজকে আপনি কি করলেন? হ্যাঁ, কি করলেন আজকে আপনি? আজকে আমি আমার যেহেতু এই বিল্ডিং, ওনার কোনো রাইট নেই আমার বিল্ডিংয়ে হচ্ছে তালা মারা, তার জন্য আমি আমার বিল্ডিংয়ের দরজা খুলে আমি নিজে প্রবেশ করলাম। এবার যদি উনি আসেন, উনি আমাকে মারবে, কাটবে, যা খুশি করবে, আমি তো ওনাকে 1 পয়সাও দেবো না। তারপরে দেখি উনি এবার কী করবেন। কি নাম আপনার? আমার নাম নন্দীপার, কাগজ আছে। শ্রমিক ভট্টাচার্যকে আমি নোটিশ করেছি। মিউনিসিপ্যালিটি থেকে কি অর্ডার এসেছে আপনার? আমাকে মিউনিসিপ্যালিটি থেকে হচ্ছে নোটিশ করেছিল। এটা বিধায়ক ওনাকে প্রেসার দিয়ে করিয়েছে, নোটিশ করিয়েছে। ফার্স্ট টাইম নোটিশ করিয়েছিল, এসে দুবার ওরা মেপে গেছে এই জায়গা, মেপে গিয়ে সেকেন্ড টাইম আমাকে নোটিশ করেছে। আমি তখন কোর্ট থেকে ওনার সাথে যা কথা হওয়ার কোর্টের সাথে কথা হচ্ছে। না, এমনি মিউনিসিপ্যালিটি কি এটা ডেমোলিশ বা ভেঙে দেওয়ার কোনো নোটিশ দিয়ে? কোনো নোটিশ নেই, সেরকম কোনো অর্ডার নেই, কোনো রকম অর্ডার দেয়নি। আজকে যেটা উনি বলেছেন আমি নাকি টাকা চেয়েছি, একবার বলছেন 50 লাখ টাকা চেয়েছি, একবার বলছেন লিখিত দিয়েছেন আমাদের রাজ্য সভাপতিকে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে লিখিত দিয়েছেন। আমার কাছে চিঠিটা আছে, এটাতে লিখেছেন আবার আমি নাকি 25 লাখ টাকা চেয়েছি। আজকে আবার মিডিয়াতে বলেছে আমি নাকি 50,000 টাকা চেয়েছি। না, 50 লাখ 50,000 দুটোই বলেছে। তো আমার কথা হলো কোনটা সঠিক? তার মানে আপনি নিজেই কনফিউজড। আমার কাছে যদি কেউ এরকম কথা নিয়ে আসে আমি কি ভুলে যাব আমাকে কত টাকা চেয়েছে? একবার 50 লাখ, একবার 25 লাখ, একবার 50,000, ডিফারেন্সটা বুঝুন। তার মানেই বোঝা যাচ্ছে যে সে একটা রচনা করে এসছে, এখন বলতে গিয়ে ভুলে গেছে। এখানে কি লিখেছে ভুলে গেছে, আর মিডিয়ার সামনে কি বলছে সেটা ভুলে গেছে। আর আমি নাকি এছাড়া সাতগাছিয়াতে যেটা জানতে পারলাম আমি,
শ্রেণী পরিবর্তন করে একজনের জায়গা উনি দখল করে ওটাকে ব্যবস্থা করে নিচ্ছেন 18 শতক। এই হচ্ছে গোপাল তিওয়ারি। তারপরে আরও বলেছে আমি নাকি তার বাড়ির মধ্যে ঢুকেছি গুন্ডা নিয়ে। নিশ্চয়ই কোনো সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি তো লাগানো আছে চারিদিকে। এটার কিন্তু প্রমাণ তাকে দিতে হবে। আমি নাকি ফোনে হুমকি দিচ্ছি সেটার প্রমাণও দিতে হবে। আর দিতে যদি না পারেন, এই ডেফামেশন কেসটা, মানহানি কেসটা যে আপনার কি অবস্থা করবে আপনারা এখনো বুঝতে পারছেন না। যখন কোর্টে উঠবে তখন বুঝবেন। যা যা আপনি বলেছেন, যা যা ভিডিওতে আপনি বলেছেন, প্রত্যেকটা পয়েন্ট আমার লয়ার ধরছে, আর প্রত্যেকটাকে আপনাকে প্রুফ করতে হবে কোর্টে গিয়ে। 2 নম্বর ওয়ার্ডে ডাঙ্গাপাড়ায় একটি বিল্ডিং মহামান্য উচ্চ আদালতের নির্দেশ লঙ্ঘন করে মানে আপনার হচ্ছে কি কনস্ট্রাকশন করছে, সেটা আমাদের কাছে খবর এসছে। মহামান্য উচ্চ আদালতের নির্দেশ যাতে লঙ্ঘন না করে বা আপনার হচ্ছে গিয়ে যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু চলতে হবে, সেটা যাতে লঙ্ঘন না হয়, সেই কারণে পৌরসভার পক্ষ থেকে আমরা ওই বিল্ডিংটা সিল করে দিয়ে আসছি। আজকে দেখা গেল যে হচ্ছে ওই বিল্ডিং এর যিনি ওনার তিনি তালা ভাঙলেন, তারপরে আজকেই পৌরসভা গিয়ে সেখানে তালা লাগান। সেটা আমাদের জানা নেই। আমরা ওই তালাটা কি পৌরসভা দিয়েছিল? না, ওই সব বিষয়ে আমাদের কোনো খবর জানা নেই। মানে আপনাদের তরফ থেকে কোনো তালা পড়েনি তো? ওই বিষয়গুলো আমরা জানি না। আমরা পৌরসভার পক্ষ থেকে আগে যেটা পদক্ষেপ নিচ্ছি যে ওখানে আদালতের নির্দেশ লঙ্ঘন করে কাজকর্ম হচ্ছে, সেইটা যাতে না হয়, অর্থাৎ আদালতের নির্দেশ যাতে একদম অক্ষুণ্ণ থাকে, সেই কারণে আমরা পৌরসভার পক্ষ থেকে ওই বিল্ডিংটাকে সিল করে দিয়ে আসছি। ওটা বেআইনিভাবেই তৈরি হয়েছিল। হ্যাঁ, সে তো বটে। উচ্চ আদালত যেহেতু নির্দেশ দিয়েছে, কাছাকাছি আদালতের নির্দেশ তো আমরা